দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে সিলেট নগরীর যানজট। সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। নগরবাসী, বিশেষজ্ঞ ও প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত চারটি কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে। এগুলো হলো অস্থায়ী সিএনজি স্ট্যান্ড, ফুটপাত দখল, পার্কিং সংকট ও সরু সড়ক। এই চারটি কারণেই নগরীর সড়কগুলো ক্রমে অচল হয়ে পড়ছে। বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, মদিনা মার্কেট, টিলাগড়, শিবগঞ্জ, সুবিদ বাজার, তালতলা, কালীঘাট, রিকাবি বাজার সহ প্রায় সব এলাকাতেই সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগে থাকে। রবিবার বিকেল 5:30টার দিকে আম্বরখানা বন্দরবাজার এলাকায় দেখা যায় সারি সারি সিএনজি ও রিকশা দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী সহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা। ফুটপাত দখল আর যেখানে সেখানে যাত্রী ওঠানামার কারণে নগরীর মূল সড়কগুলো অনেকাংশে দখল হয়ে পড়েছে। বিশেষ করে দরগা গেট, চৌহাট্টা, জিন্দাবাজার, শিবগঞ্জ ও মীরাবাজার এলাকায় এই চিত্র আরও প্রকট। এদিকে অধিকাংশ বিপণী বিতান ও শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব পার্কিং না থাকায় ক্রেতা ও শিক্ষার্থীদের যানবাহন রাস্তাতেই দাঁড় করানো হয়। এতে সড়কের ব্যবহারযোগ্য অংশ আরও কমে আসে। মদিনা মার্কেট এলাকায় দেখা গেছে, দোকানের সামনে হকারদের পসরা ও অটোরিকশার অস্থায়ী স্ট্যান্ড মিলিয়ে মূল সড়কই যেন পরিণত হয়েছে বাজারে। সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী নগরীর ফুটপাত ও সড়ক দখল, অবৈধ স্ট্যান্ড স্থাপন এবং পার্কিং সংকটই যানজটের মূল কারণ। পাশাপাশি সরু সড়ক এবং অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত অটোরিকশাগুলোও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে সম্প্রতি পুলিশ অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামায় কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, যত্রতত্র যাত্রী ওঠানামা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং মামলা দিচ্ছে। তবে নগরীতে ধারণ ক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি সিএনজি অটোরিকশা চলাচল করছে, যা নিয়ন্ত্রণ করাই বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, যানজট নিরসনে এখন কঠোর পদক্ষেপ নিতেই হবে। তাদের মতে অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করতে হবে, ফুটপাত দখলমুক্ত করতে হবে, পার্কিং ব্যবস্থাকে বাধ্যতামূলক করতে হবে, সরু রাস্তা প্রশস্ত করে বিকল্প রুট তৈরি করতে হবে।